আসসালামু আলাইকুম। এটেন বাংলা স্পেশাল বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭ নম্বর ভবনে কয়েকটি তালার মূল্যবান নথি ও জিনিসপত্র। খবর পেয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস এর ১৯টি ইউনিট। আইন শৃঙ্খলা বাহিনীর ৬ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুন নেভানোর সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মী মারা যান। গুরুতর আহত হন আরও একজন। খায়রুল ইসলামের রিপোর্ট। সচিবালয়ের ৭ নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের পাশাপাশি কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে সচিবালয় এলাকা। এ সময় আগুন নেভানোর কাজ করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয় ফায়ার সার্ভিসকে। আমি দেখতেছি যে ফায়ার সার্ভিস তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এখন এখানে ধরেন এই যে এই প্যাসেজটা একটু ছোট, একটু আগে ফায়ার সার্ভিসের একজনের সাথে কথা হলো, মানে গাড়িগুলো তো বড়, তো এই প্যাসেজগুলো ভিতরে ভিতরে এইখানে একটা পকেটে, ওইখানে একটা পকেটে, বিভিন্ন পকেটে এক জায়গায় মানে থেমে গিয়ে আবার আরেক জায়গায় নতুন করে লাগতেছে। সুতরাং গাড়িগুলো ঘুরিয়ে ওই পকেটে নিয়ে রোডগুলো তো কোথাও কোথাও ন্যারো সেট করাতে ওনাদের কিছু কিছু অসুবিধা হচ্ছে আর কি। একজন ফায়ার ফাইটার তার কাজের জন্যই একটা পাইপ এই গাড়ি থেকে নিয়ে এই রাস্তার এপাশে যাচ্ছিল। এপাশে পানির একটা উৎস পাওয়া গেছে। সে যাওয়ার সময় জাস্ট একটা ট্রাক আসতেছিল, হাত সিগন্যাল দিছে, কিন্তু গাড়ি দাঁড়ায় নাই, তার উপর দিয়ে মেরে চলে গেছে। যাবতীয় কাগজপত্র নথিপত্র এখানেই থাকে। এখান থেকে সচিবরা বাংলাদেশে পরিচালনা করে, ঠিক সেই জায়গায় আগুন লেগেছে। এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না। বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার পর এত কাছে হেডকোয়ার্টার থাকা সত্ত্বেও ফায়ার সার্ভিসের তার এত বিলম্ব, এটা সম্পূর্ণ সুপরিকল্পিত এবং এটাকে আমরা ষড়যন্ত্র মনে করছি একজন দেশের নাগরিক হিসাবে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থা আগুন নেভানোর কাজে সহযোগিতা করছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে ব্রিফিং করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুশফিক, কি অবস্থা এখন? কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসে ব্রিফিং করেছেন। তিনি যে গতকালকে মধ্যরাত থেকে যে ঘটনা ঘটেছে সচিবালয় অগ্নিকাণ্ডের, সেই ব্যাপারে তিনি কিন্তু পরিদর্শন করেছেন এবং খোঁজ খবর নিয়েছেন। ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য আছেন তাদের সাথে আলাপ করে তিনি কিন্তু পরবর্তীতে ব্রিফিং করেছেন। তিনি বলেছেন যে আগুনের সূত্রপাত ঠিক কি কারণে হয়েছে এবং এটা ষড়যন্ত্র কিনা যখন গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছে, তিনি বলছেন যে এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কিছু এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে এটাতে হাই পাওয়ার একটা তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানিয়েছেন এবং কত সদস্য বিশিষ্ট সেটা জানান নেই এখনো পর্যন্ত, কিন্তু তিনি জানিয়েছেন যে তদন্ত কমিটি হবে এবং তদন্ত কমিটির রিপোর্টের পরেই আসলে বলা যাবে যে এটা কি ষড়যন্ত্রমূলক কোনো ঘটনা ঘটেছে নাকি স্বাভাবিকভাবে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেটা তিনি বলেছেন যে সেটা পরবর্তীতে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া আমাদের কাছে যতটুকু খবর আছে যে ৮টা ৫ নাগাদ কিন্তু ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে যে আগুন কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসছে এবং আপনি জানেন যে ১৯টি টিম কিন্তু এখানে কাজ করে আগুন নির্বাপন করেছে। গতকাল মধ্যরাত থেকেই কিন্তু আগুন জ্বলছে এবং তারপর পরে কিন্তু আগুনের ভয়াবহতা, তীব্রতা বাড়তে থাকে এবং তারপরে আস্তে আস্তে সকাল হওয়ার পর ৮টা নাগাদ কিন্তু সে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এরই মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের একজন ট্রাক চাপায় এই আগুন নির্বাপনের কাজে এসে নিহত হয়েছেন এবং একজন ভেতরে কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের যে কর্মী যারা আছেন তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছেন। এছাড়া এখানে আমরা প্রচুর পরিমাণে বিজিবির সদস্য, র্যাব এবং পুলিশের সদস্য এবং সেনাবাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং তারাও কিন্তু অগ্নি নির্বাপনে কাজ করেছেন বলে আমরা দেখেছি। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মুশফিক। এদিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল সচিবালয়ে এক ব্রিফিং এ জানান, তবে ৭ নম্বর ভবনে কয়েকটি তালা ব্যাপক আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরাটা পুড়ে গেছে কিনা আমাদের একটু পরে বলতে পারবো, বাট আমাদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬, ৭, ৮, ৯ও আমাদের এখন কাজ চলছে, ফায়ার ফাইটাররা আগুন নিবানোর কাজ করছে। বাট এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মতো সব জায়গায় ছড়ায় পড়ে,
এটা হতে পারে, বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। বাট এটা হতে পারে, এটা অবশ্যই হয়েছে, এটা আমরা বলবো না। বাট এটা যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে এবং একই লাইনে হয়ে থাকে তাহলে এটা হতে পারে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটেন বাংলা নিউজ।